রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছেন, তিনি যখন দিনের দাওয়াত আরম্ভ করছেন, ইহুদি খ্রিস্টানরা ঠাট্টা মস্কারে আরম্ভ করছে যে আল্লাহর লোক পায় না, আল্লাহ আর লোক পায় না, ওকে বুঝি আল্লাহ নবী বানাইছে, নাউজুবিল্লাহ। অথচ এই লোকগুলাই কিন্তু কিছুদিন আগে তিনাকে আল আমিনের স্বীকৃতি দিয়েছিলেন। সমাজের জটিল বিচারগুলো আমার নবীর মাধ্যমে করানো হতো। এমনকি বাইতুল্লাহ নির্মাণের সময় যখন নাকি হজরে আসওয়াদটা লাগানো হবে, তখন গোত্রের মধ্যে যখন ইখতিলাফ আরম্ভ হয়ে গেল, কোন গোত্রের লোকেরা হজরে আসওয়াদটাকে কোনার মধ্যে সেট করবে, তখন ইখতিলাফ আরম্ভ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হলে তিনি সুন্দর যুক্তি দিলেন, সেই যুক্তির মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়েছে। তো আগের থেকেই তো তিনি সমস্যার সমাধান করতেছিলেন, কিন্তু যখনই তিনি বললেন আমি আল্লাহর তরফ থেকে সত্য মনোনীত নবী, তখনই তারা বেঁকে বসে। এখনো আমাদের সমাজে ঠিক এই অবস্থায়, হুজুরকে মহব্বত করতেছে, খাওয়াইতেছে, চলতেছে হুজুরের সাথে, দেখলে সালাম কালাম, যখনই হুজুরে বলে আমি দেশ চালাম, তখনই হুজুর খারাপ হয়ে গেছে, হুজুর দুনিয়াদার হয়ে গেছে, মোল্লার লোক ঢুকছে ভিতরে, দেশ চালান। এরকম নাফরমান আছে না নাই? এরকমই বেশি। শেষ পর্যন্ত কি হয়, হুজুর জঙ্গি অথবা রাজাকার, হুজুর জঙ্গি অথবা হুজুর রাজাকার। ভালো ভালো লোক নামাজ পড়তেছে, দান সদকাও করতেছে, কিন্তু হুজুরদেরকে বলতেছে রাজাকার। যে হুজুরের জন্ম হয়েছে আজকে 20 বছর, যে হুজুরের জন্ম হয়েছে স্বাধীনতার সংগ্রামের অন্তত 30 বছর পর, ওই হুজুর নাকি রাজাকার। এটা তো মূলত আসল রাজাকার না, এটা হলো ওলামায়ে কেরামকে খাটো করার একটা অপকৌশল, টিটকারি করা, হাসি মজাক করা। তো যারা ওলামায়ে কেরামকে নিয়ে হাসি মজাক করবে, আল্লাহ বলতেছেন হে নবী, আপনাকে নিয়ে হাসি মজাক করতেছে না ফরমানরা, এই হাসি মজাক এটা তো নতুন কিছু না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত ওলামায়ে কেরাম আসবে, যাদেরকে নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে যারাই হাসি মজাক করবে, তারা ওই সেই আবু জেহেল আর আবু লাহাবের দোসর। ওদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কত কিছুই তো আছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, সমাজে টিকে থাকতে হলে, আমরা দেখছি এক দল আরেক দলকে খাটো করে বিভিন্ন কথার মাধ্যমে। তো কত সুন্দর সামাজিক কথাই তো আছে। আরেকজনের ওজন নষ্ট হবে, সম্মানে আঘাত আসবে, এরকম শব্দ আমি কেন বলবো? এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সূরা রাদের মধ্যে, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরাসুলিন মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। ওয়ালাকাদ ইসতুহজিআ, নিশ্চয়ই তারা হাসি মজাক করেছে আপনার পূর্বে অন্যান্য নবীগণের সাথে। হে রাসূল, আপনার সাথে যেরকম তারা হাসি মজাক করতেছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে, আপনার মনে কষ্ট দেওয়ার জন্য, আপনার পূর্বে নবীগণের সাথেও তারা একই আচরণ করছে। ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, তো এই হাসি মজাকের সময় আমি তাদেরকে কিছু সুযোগ দিয়েছি। এরকম নাকি হুজুরকে গালি দেওয়ার সাথে সাথে আসমানি গজব করছে, এরকম না। আল্লাহ বলেন ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফেরদেরকে আমি কিছু অবকাশ দিয়েছিলাম। সুম্মা আখাযতুহুম, অথবা আমি তাদেরকে চরমভাবে পাকড়াও করছি, ভয়ঙ্করভাবে পাকড়াও করছি। ফাকাইফা কানা ইকাব, সুতরাং তাদের ঠিকানা কতই নিকৃষ্ট। এবার আল্লাহ তাআলা একটা যুক্তির কথা বলতেছে যে তোমরা যা করতেছ, তোমরা যেই কাজই করতেছ, এই সব কিছু কিন্তু আল্লাহ দেখতেছেন না? তোমাদের কর্মগুলো, আল্লাহ বলতেছেন তোমাদের কর্মগুলো আল্লাহ তাআলা কুদরতি হাতের মধ্যে নিয়ে কিন্তু তোমাদের সামনে দাঁড়ায় আছে। তোমরা তো মনে করতেছো আল্লাহ এগুলা
দেখে না। তো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করতেছো, তোমরা তো তাদেরকে আল্লাহর সাথে শিরিক করতেছো, সমকক্ষ মনে করতেছো। এগুলার নাম বলো দেখি, এগুলার কি নাম, কোত্থেকে বানাইছো? দ্বিতীয়ত আল্লাহ বলতেছেন, একটু আগে আল্লাহ যেটা বললেন যে আল্লাহ তো সবকিছু কুদরতি হাতের মধ্যে নিয়ে তোমাদের পাশে দাঁড়ায় আছেন, দুনিয়ার আসমানে জমিনে যা আছে সবই তো আল্লাহ দেখতেছে। তো এখন তোমরা কাদের ইবাদত করতেছো? কার ইবাদত করতেছে? এরকম শক্তিশালী কারা আছে যাদের পরিচয়টা আমার আল্লাহ জানে না? কার ইবাদত করতেছে? এরকম কেউ আছে যে আল্লাহর মতো এরকম শক্তি রাখে? আসমানে জমিনের মধ্যে এরকম কিছু যদি থাকতো তাহলে তো আমার আল্লাহই জানতেন। আল্লাহ বলেন যে তোমরা যাদের ইবাদত করতেছো এগুলোর নাম বলো দেখি, আর এগুলা কারা, তারা কারা, কোথায়, আসমান জমিনের মধ্যে তাদের অস্তিত্বটা কোথায় বলো, এগুলা সন্ধান দাও।